হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি আচার্যর একটি ভৌতবিজ্ঞান ক্লাস। আজকে আমরা সংশ্লেষণ পদ্ধতিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুতির পদ্ধতিটি জানব এবং দেখে নেব। চলো তাহলে আজকের পরীক্ষা শুরু করা যাক। হাইড্রোক্লোরিক অ্যাসিড, যা মিউরিয়াটিক অ্যাসিড বা লবণের স্পিরিট নামেও পরিচিত, এটি হাইড্রোজেন ক্লোরাইড বা HCl এর একটি জলীয় দ্রবণ। হাইড্রোক্লোরিক অ্যাসিড এক প্রকার অম্ল যার রাসায়নিক সংকেত HCl। এই অ্যাসিড পরিষ্কার, স্বচ্ছ এবং অত্যন্ত তীব্র কটু গন্ধ সম্পন্ন। এক্ষেত্রে জেনে রাখা ভালো যে সহজ থেকে জটিল রাসায়নিক যৌগ তৈরির প্রক্রিয়াকে রাসায়নিক সংশ্লেষণ বলে। এটি এমন একটি পদ্ধতি যার মাধ্যমে দৈনন্দিন জীবনের জন্য অনেক প্রয়োজনীয় পদার্থ পাওয়া যায়। এটি যে কোনো ধরনের রাসায়নিক যৌগ তৈরি করতে ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রেও সেই পদ্ধতিটি ব্যবহার করা হয়ে থাকে। NaCl এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সাহায্যে কস্টিক সোডা উৎপাদনের সময় উপজাত হিসাবে উৎপন্ন হাইড্রোজেন ও ক্লোরিন থেকে সংশ্লেষণ পদ্ধতিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুত করা হয়। এক্ষেত্রে যে সমীকরণটি আছে সেটি হলো H2 প্লাস Cl2, যা বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয় 2 অণু HCl। এক্ষেত্রে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যগুলি কি কি সেগুলি চলো দেখে নিই। NaCl এর জলীয় দ্রবণ, আগেই বলা হয়েছে, এই দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সাহায্যে কস্টিক সোডা উৎপাদনের সময় উপজাত বস্তু হিসেবে যে হাইড্রোজেন ও ক্লোরিন উৎপন্ন হয় তা থেকে সংশ্লেষণ পদ্ধতিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুত করা হয়। এবারে চলো দেখে নিই এই হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুতির পরীক্ষা পদ্ধতিটি ঠিক কীরকম। মনে রাখতে হবে, বাণিজ্যিকভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপাদনের এই প্রক্রিয়া সংঘটিত হয় সিলিকা স্টক নির্মিত দহনকক্ষে। দহনকক্ষের ভেতর ক্লোরিনের সাহায্যে হাইড্রোজেন প্রবেশ করিয়ে প্রজ্বলিত করলে উভয়ের মধ্যে বিক্রিয়া ঘটে এবং এই বিক্রিয়ার ফলে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হয়। হাইড্রোজেন ক্লোরাইড উৎপাদনের পর সংগ্রহ করার পদ্ধতিটি চলো এবার দেখে নিই। উৎপন্ন HCl গ্যাস জলের সাহায্যে শীতলীকৃত শীতক নলের ভেতর দিয়ে পাঠিয়ে ঠান্ডা করা হয় এবং তারপর কোয়ার্চপূর্ণ শোষক স্তম্ভের ভেতর দিয়ে পাঠানো হয়। স্তম্ভের ওপর দিকে জল যোগ করা শুরু হয়। স্তম্ভের তলা থেকে বিশুদ্ধ হাইড্রোক্লোরিক অ্যাসিড এক্ষেত্রে আমরা এরপর সংগ্রহ করতে পারি। হাইড্রোক্লোরিক অ্যাসিড কিভাবে তৈরি হয় সেটা তো আমরা জেনে নিলাম। এবারে চলো আমরা দেখে নিই হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহারগুলি কি কি। প্রথমত, ভিনাইল ক্লোরাইড, PVCর মনোমার, বিশ্বের তৃতীয় সর্বাধিক ব্যবহৃত প্লাস্টিক হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করে শিল্পে উৎপাদিত হয়। দ্বিতীয়ত, অন্যান্য জৈব যৌগ যেমন ডাইক্লোরোইথেন এবং বিসফেনলও HCl ব্যবহার করে তৈরি করা হয়। তৃতীয়ত, একটি পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ ব্যবহার করে ধাতব পৃষ্ঠ থেকে দাগ পরিষ্কার করা যেতে পারে। যদিও অ্যাসিডটি কস্টিক প্রকৃতির, তবে অ্যাসিডের মিশ্রিত ডোজ ব্যবহার করে লোহার পৃষ্ঠ থেকে জংও সরানো যেতে পারে। এছাড়াও খাদ্য শিল্পে হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করে জেলাটিন তৈরি করা হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড রাবার সেক্টর, রঞ্জক প্রক্রিয়াকরণ এবং ব্যাটারি উৎপাদনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। রসায়নাগারে হাইড্রোক্লোরিক অ্যাসিড খুবই প্রয়োজনীয় বিকারক। ক্লোরিনের শিল্পোৎপাদনে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহার হয়। অ্যাকোয়ারিজিয়া বা অম্লরাজ প্রস্তুতিতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহার হয়, যা সোনা গলানোর জন্য ভীষণ প্রয়োজন। এছাড়াও রঞ্জন শিল্পে, চর্মশিল্পে লোহার ওপর দস্তা বা টিনের প্রলেপ দিতে এবং ওষুধের প্রস্তুতিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়। তাহলে আজকের এই ক্লাস থেকে তোমরা আশা করি বুঝতে পারলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি কিভাবে সংগঠিত হয় এবং এই গ্যাস কি কি কাজে ব্যবহার করা হয়। আজকের ক্লাস তাহলে আমি এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা আবার দেখে নেব অন্য কোনো গ্যাসের প্রস্তুতিকরণ। ততক্ষণ পর্যন্ত তোমরা পড়তে থাকো, জানতে থাকো।